যদি মনে হয় এটা দুনিয়ার বিষয়, এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি এই ব্যবসা করেই কোরআনকে সংসদে পৌঁছে দিতে চাই। আগামীতে আবুল কালাম আজাদ ভাইয়ের মতো যদি বাংলার 300 এমপির 151 জন কোরআন বুকে নিয়ে যেতে পারে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা বিচার করবা মানুষের মাঝে ন্যায় বিচার করবা, তো ওখানে যদি আপনি কোরআন নিয়ে যেতে না পারেন, ন্যায় বিচার করবেন কি দিয়ে? এই 54 বছরে ন্যায় বিচার দেখতে পাইনি, শুধু এইটা নেই তাই একটু সুযোগ করে দেন না কেন? 54 বছর তো বিভিন্ন জিনিস দেখলেনি, একবার একটু পাগলামি করে হোক আর যেভাবে একটু দেখেন না কেন? আপনি একবার যদি দেখতে পারেন যে এটা বিচার ব্যবস্থায় চলছে, আমি আল্লাহর কসম দিয়ে গ্যারান্টি দিতে পারি জীবনেও বিনা কারণে জেল খাটা লাগবে না। এখানে মানবাধিকার প্রতিষ্ঠা করা এটা রাসূলের মিশন ছিল, ভিশন ছিল, আমাদের জীবনেরও মিশন আর ভিশন এটা হওয়া লাগবে। এখানে যদি কারো দ্বিমত থাকে হাত তোলেন যে না এটা আমি মানি না, তোলেন। এখানে কেউ কিছু বলছেন না, চলে যাওয়ার পরে যদি লালপুর বাজারে কালকে গিবত করেন না, দাঁত মুখ খুলে ফেলবেন। হ্যাঁ আমি চলে গেলে এর গিবত করবো যে না কিছু বলে গেল বুঝলাম না, বুঝলেন না মানে সব বুঝেছেন আপনি। নবীজির জীবনের মিশন ছিল উনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন, আর মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা লাগে, আইন লাগে, সেটা হাতে আছে আমাদের নেই। খুজলা দামা দামা তান ফায়দা সারা রিশওয়াতান ফিদ্দিন ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসু দার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। এদিকে তাকান। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইয়ামেনের গভর্নর হয়ে তিনি যাবেন, ঘোড়ার রাকাবের ভেতরে তিনি অলরেডি পা তুলে দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বললেন তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, হাদিয়া তোফা তোমার কাছে আসবে, তুমি যেহেতু দায়িত্বে আছো। আমার আলোচনায় কোনো প্রশ্ন থাকলে বলেন তো আগে বলেন। আমি তো নিজের বাবার একটা কথাও বলি না, যা বলেছি এর পেছনে দলিল দিয়েছি। এখন আপনার যদি রাগ হয়, মন খারাপ হয়, তাহলে আল্লাহকে আপনি কিছু বলেন যে না আপনার এই কথা বলা ঠিক হয়নি, আপনি অন্য কোনো আয়াত নাযিল করেন। কারণ আমার সামনে এটা আসলে আমি কি গোপন করতে পারবো? আর আমি গোপন করলে আমার ওয়াজ শোনা তো জায়েজ নেই। এজন্য সঠিকটা বলার চেষ্টা করছে, আপনি মেনে নিলে ভালো, না নিলে আমারও দোষ না, আল্লাহরও দোষ না। দোষ কার? আমাদের কপালে। নাটোর বাসে যেটা বলতে চাচ্ছিলাম এটা একটু খেয়াল করেন। নবীজি কোন সময় তাকে উপদেশগুলো দিচ্ছেন দেখেছেন যে তুমি দায়িত্বে থাকলে তোমার কাছে হাদিয়া তোফা আসবে, আসে না? হাদিয়া তোফা তুমি গ্রহণ করতে পারো ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া তোফা থাকে, কিন্তু হাদিয়া যদি ঘুষের পর্যায়ে যায় তখন ওটা নিতে পারবে না। হে মুআয ইবনে জাবাল, ভালো করে কান খাড়া করে শোনো এই কথা। তুমি কিন্তু যে দেশের দায়িত্ব নিয়ে যাচ্ছ, আল্লাহর ইসলামের কালেমা, ধর্মের যে কর বাতাসে নড়বে। এমন সময় তোমার সামনে কিছুদিনের ভেতরে চলে আসবে আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। দেখবা অনেক মানুষ এমন আছে তারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি এটা আলাদা বিষয়। আমার মনে হয় বাংলাদেশে এখন কেউ বলে না, রাজশাহী বিভাগে বলেছে এক কথা বলছে না কেন? আমার মনে হয় 1500 বছর আগের কথা মনে হচ্ছে নবীজি কেবল কালকে বলে গেল আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। জেনে রাখো কিছু মানুষ এমন সময় চলে আসবে যারা বলবে আল্লাহর কিতাব, কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা। তোমাদেরকে নির্দেশ দিলাম ফালা তুফারিকুল কিতাব, কখনো আল্লাহর কিতাবের রাজনীতি থেকে আলাদা হবে না। এই নির্দেশ কার বলেন? নাকি আমি নির্দেশ বানাচ্ছি? বলেন। আরবি বাংলা যদি ভুল হয় আলেমদের জিজ্ঞাসা করছি, বলেন বাংলা ভুল হচ্ছে?
সাহাবী বললেন, হুজুর এরকম একটা কঠিন সময় যদি আমাদের সামনে চলে আসে কি করব? তখন আপনিও তো থাকবেন না আমাদের মাঝে, আমাদের তখন কি করার আছে? তখন নবী ওই ঈসা নবীর কাহিনীটা উম্মতকে শোনালেন। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখন ঠিক সেই সময় এসে গেছে। এই পৃথিবীর কোন চোর চাই যে গোলাম ধানের গোলায় চাল তালা মারা থাক? বলেন বলেন। কোন মানুষ চাই চোর যারা, তারা কি চায় যে আমের বাগান কেউ পাহারা দিক? চোর যারা জীবনেও তারা চাইবে না যে বাক্সে সিন্ধুকে টাকা পয়সা সোনা গহনা আছে ওটা তালা মারা থাক। ওরা তো সব সময় চাইবে যে মুখ আগলা থাক। এই পৃথিবীতে যদি সত্যি যারা আসল চোর, তারা কখনো চাইবে না যে এই দেশে যারা ন্যায় পরায়ণতা কায়েম করতে চায় এই মানুষগুলো ক্ষমতায় যাক। কারণ এরা ভালো করে জানে এরা গেলে আমার হাত থাকবে না, কারণ আমি যত চুরি করেছি। এই বাংলাদেশে অনেক চোর আমার মনে হয় স্বভাবে করে না, অভাবে করে, সেগুলো মাফ। কিন্তু যারা স্বভাবে করেছে এদেরকে আল্লাহ মাফ করতে নিষেধ করে দিয়েছে, তাদের হাত কাটার নির্দেশ দিয়েছে। আপনি সালমান এফ রহমানের কে ৩৬,০০০ কোটি টাকা ওর চুরি করা, ওটা কি অভাবে না স্বভাবে? কয়েকদিন আগে মালয়েশিয়া এক লোককে দেখি নিচে বসে বসে চা খাচ্ছে, এসে বললাম কি এখানে? বছর বছর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না ৬২০টা বাড়ি, হয়তো চট্টগ্রামের ওইটা ৬২০টা বাড়ি বানিয়েছেন আপনি। এই মালয়েশিয়ায় আপনার সাহেব পাড়া আছে আপনার নামে, আপনি সাহেব পাড়ার মালিক, বেগম পাড়ার মালিক, আপনি সেকেন্ড হোম হিসাবে এখানে বানালেন। এই সিঙ্গাপুরে বাড়ি আছে, থাইল্যান্ডে বাড়ি আছে, মালয়েশিয়া বাড়ি আছে, কত দেশে আপনার বাড়ি, কিন্তু আজ আপনি থাকতে পারেন না বাড়িতে। ওগুলো সব তালা লাগিয়ে থাকেন আপনি এখন এই হোটেলে। ধরে রাখবো কি করে? আমি বললাম আপনি সাহেব পাড়ায় যেতে পারেন না, বলছে ওখানে যাব। বাংলাদেশের ২০ লাখ মানুষ এই মালয়েশিয়া আছে, আমার যদি দেখে ভক্ত বানিয়ে ফেলবে। এই জন্য চুরি চুরি করে আসি, মাঝে মাঝে নামি আবার উঠে পড়ি। কি জীবন জেলখানার মতো হয়ে গেছে। কয়দিন থাকবে ভাবেন? একদিন না একদিন তো আপনি কারো সামনে পড়বেন। আমার সামনে যেমন পড়েছিলেন, বলছে দোয়া করি, দোয়া আপনার জন্য দোয়া আসবে। ৬২০টা বাড়ি বানিয়েছেন আপনি, তা বাবার টাকা দিয়ে যদি বানাতেন, সব তো জনগণের টাকা। এগুলো কিন্তু চুরি করেছে অভাবে না কিসে? মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই জন্য আমানত শব্দের পরে দিয়েছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের ভিতরে বিচার করবা, আনতাহকুমু বিল আদলি, তখন ন্যায় বিচার করবা। ও বাংলার মানুষেরা বারবার এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। এই দেশে যতদিন আল্লাহর বিধান আমরা মানুষের ভেতরে কায়েম করতে না পারবো, ন্যায় বিচার শুধু ওয়াজের দ্বারা সম্ভব না। এইটা আপনার বুঝতে যত দেরি করবেন তত ন্যায় বিচার পেতে দেরি হয়ে যাবে। নবীদের মিশন এইটাই ছিল। ৩ নাম্বার নবীর মিশন ছিল দিন যেন জমিনে কায়েম হয়। এই জন্য আমার খুতবার ভেতরে এই কথাটা ছিল, ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। আল্লাহ পাক বলেন এমন নবীর সাক্ষী তোমরা দিলে যিনি আমার বান্দা এবং আমার রাসূল, যাকে আমি দ্বীনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে তোমাদের ভেতরে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু, এজাহার মানে এখানে বহু আলেম আমার মনে হয় জিজ্ঞাসা করলে এজহার মানে বলবে স্পষ্ট করা, না। এখানে আবিদা আধুনিক অর্থে এজহার মানে বিজয় করা। এজহার মানে আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান, যত দিন আছে দুনিয়ায়, যত ধর্ম আছে, এখন ধর্ম দুনিয়ায় কত? ৪৫০০০। ৪৫০০০ ধর্মের ভেতরে ইসলামকে দাঁড় করানো লাগবে বিজয়ী রূপে। এ ঘোষণা কার? বলেন বলেন। আর ইসলামকে দাঁড় করাতে হলে নবীজি যদি ১৩ বছর মার খাওয়ার পরে ১০ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে,
কিছু মানুষ বলে হুজুর 13 বছরের কথা বলেন, ওই 10 বছরের কথা বলার দরকার নেই। কেন 13 বছর শুনতে আপনার ভালো লাগছে? নবীজি মায়ের খেয়েছিলেন। আর 10 বছর যে এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে, ওইটা আপনার ভালো লাগে না মানে? সিরাত ইবনে হিশামে দেখবেন নবীর জীবনীকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। মক্কার জীবনটা প্রথমে 3 বছর, এরপরে 5 বছর, এরপরে 2 বছর, এরপরে 5 বছর, না এরপরে 3 বছর, সব মিলে কত? 13 বছর। প্রথমে 3, এরপরে 5, এরপরে 2, এরপরে 3, এই 4টা ভাগে নবীর পড়া মক্কার জীবনকে ভাগ করা আছে। আমি বাংলাদেশের সাথে অলরেডি এটা মিলিয়ে দেখেছি, আমরা এখন এই 4 নাম্বারটায় আছি। কি কথা বলেন না? নবীজি 3 বছর জেলে ছিলেন, তার অনেক আত্মীয় স্বজন সাহাবায়ে কেরাম হারিয়েছিলেন। আমরা এই 15 বছরে বহু কিছু হারিয়েছি। 3 বছর না 13 বছর আল্লামা সাঈদীর জেল খাটা হয়ে গেছে। সুতরাং 13 বছর পরে নবীকে যদি আল্লাহ 10 বছরের বিশাল একটা সাম্রাজ্য দিতে পারে, আমাদের সামনেও 15 বছর যেহেতু পার করে ফেলেছি, সামনের 10 বছর আসবে কোরআনের হাতে ইনশাআল্লাহ। কথা বুঝেন? সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আমি পড়েছিলাম আন আকিমুদ্দিন। অথচ আয়াতটা নাযিল হয় মক্কায়। এমন কঠিন পরিস্থিতি যেখানে পা রাখা পর্যন্ত সম্ভব না, সেখানে আল্লাহ বলছেন আমার দ্বীন কায়েম করো। এজন্য বাংলাদেশে যেহেতু 4টা অবস্থা আমরা পার করে ফেলেছি, এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি নবীর এই 3 নাম্বার মিশন আর ভিশন। ও বাংলার মুসলমানেরা, এখন সব ফরজের বড় ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এখানে কেউ মতপার্থক্য ফতোয়াবাজি করবেন না। সুতরাং দিন কায়েমের কথা বললে যারা ফতোয়াবাজি করে, মতপার্থক্য তৈরি করে, যে না ওর আকীদা খারাপ, ওর টুপি বড়, ওর টুপি মাসকলি, এরকম কথা যারাই তুলবে মনে করবেন ওটা রাসূলের শত্রু, ওটা মানবতার শত্রু, ওটা তাওহীদের শত্রু। এই কথা বলেন না কেন? এতটুকু আল্লাহ শেষ করেননি, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যদি দিন কায়েমের জন্য মানুষকে ডাকেন, সবচাইতে বেশি খারাপ লাগবে। এটা আমরা 6 নাম্বার লাইনের শেষ নাম্বার আয়াত, সূরা হিজরের 99 নাম্বার আয়াতে আছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন তোমার কাছে ইয়াকিন না আসে, মরণ না আসে। এজন্য সব ফরজের বড় ফরজ নবীজির জীবনের শেষ মিশন আর মিশন দিন কায়েম। সবাইকে আল্লাহ দিয়ে করাবে না, যাকে আল্লাহ নির্বাচিত করে, ছাঁটাই না করে বাছাই করে রাখে, তাকে আল্লাহ এই কাজে লাগাবে। আল্লাহ আমাদেরকেও যেন ছাঁটাইয়ের ভেতরে না ফেলে বাছাইয়ের ভেতরে আল্লাহ ফেলে দেন, বলেন আমিন। এবার আমি মেয়েদের কয়েকটা কথা বলতে চাচ্ছি। এখানে আছেন আপনারা? মেয়েরা এসেছে না? সম্মানিত মা বোনরা, কয়েক মিনিট আপনার জন্য আমি শিক্ষামূলক কয়েকটা কথা বলতে চাই। মাত্র 5টা মিনিট সময় দিচ্ছি। মাহফিলটা যেহেতু কাদা ছিল, এখানে পানি ছিল। এর আজকে আপনি ভিডিও দেখেছেন, আমার নিজেরই কেমন আফসোস লাগছিল যে কোরআনের জন্য এলাকার মানুষেরা এত কষ্ট করতে পারে। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দিয়েছেন, আমি দেখেছি। বাড়ি যাওয়ার সময় শুধু ভাড়াটা বাদ দিয়ে এদের কাছে আপনারা একটু উৎসাহের জন্য দিয়ে যাবেন। এটা মাদ্রাসার মাহফিল না? যার যা আছে অবশ্যই দয়া করে এদের কাছে একটু দিয়ে যাবেন। আমি এরপরে মেয়েদের কথা বলার পর আমার একটা লিখিত বই আছে মেয়েদের উপরে, ওই এত বই নিয়ে এসেছেন। এটা আদর্শ নারী, মেয়েদের 6 জন আদর্শ নারী পৃথিবীতে আছে, তাদেরকে আদর্শ মানা যায়। এই বইটা মেয়েদের জন্য স্পেশাল ভাবে। আর দাম্পত্য জীবনের কলহ কেন হয়, এই যে মারামারি, গন্ডগোল, মনোমালিন্য কেন হয়, এটা কিভাবে মিটাবেন, সেই পদ্ধতিগুলো লেখা আছে। 120 পৃষ্ঠা লিখেছি। এটা জেলখানায় বসে বসে লেখা। আপনারা পারলে এই বইগুলো নিয়ে যান। আর সৃষ্টি জগৎ এটা শিক্ষিত মানুষদের জন্য। সৃষ্টি আল্লাহ একেবারে ওই প্রথম থেকে শুরু করে এটা সবার জন্য দরকার। এটা শিক্ষিত মানুষদেরকে নিলে হবে। গাড়িতে পাওয়া যায়, যদি পান যাওয়ার সময় নেবে। এক হয় আপনাদের লোক কই ভেতরে কি প্রশ্ন দিচ্ছে, আগে শেষ হোক। আপনারা লোক কই ভাই?
হ্যাঁ, ব্যাগ যদি নাও নিয়ে যায়, আপনারা যাবার সময় ওনাদের ওখানে দাঁড়িয়ে থাকবে যারা ড্রাম নিয়ে, তবে ব্যাগ নিয়ে ওই জায়গায় একটু দিয়ে দিন। মা বোনেরদের জন্য বলছি, একমাত্র একটাই ওয়াজ, খাদিজাতুল কুবরা এই 6টা মহিলার ভেতরে একজন। উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একটা দিন পর্দায়ও থাকেননি। তারপরও তাকে আল্লাহ সালাম দিয়েছে, জীবিত অবস্থায় সালাম পাঠিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। একটাই মাত্র কারণ, তার পুরা জীবন পড়ে আমি পেয়েছি। কারণ এই বিধানগুলো উনি মানতে পারেননি কেন? এগুলো নাযিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি মানতে পারেননি। তিনি জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য স্বামীর মনে দুঃখ দেননি। এ কারণে আল্লাহ খুশি হয়ে তাকে সালাম পাঠিয়েছে। আপনাদেরকেও বলছি, দুনিয়ায় নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, স্বামীর যে হক, মর্যাদা, সম্মান, এটা রক্ষা করে দুনিয়ায় চলার চেষ্টা করেন। আল্লাহ খাদিজাতুল কুবরার সাথে যেন জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন। আপনারা কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমরা প্রশ্নের কয়েকটা, ইমাম যদি জর্দা, বিড়ি, তামাক খায়, তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ হওয়ার জন্যে যে 13টা শর্ত আছে, নামাজ ভাঙার কারণ আছে 19টা, নামাজের ফরজ 13টা, 14টাও আছে। এগুলো যদি কেউ ঠিক রাখে, এই তামাক খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, এগুলো কি ওই 14টার ভেতরে, 13টার ভেতরে পড়ে? যদি পড়ে থাকে ওনার পেছনে নামাজ হবে না, আর যদি না পড়ে তাহলে অসুবিধা নেই। লালপুর উপজেলা চেয়ারম্যান এবং সদস্য সচিব সাবেক জনাব হারুনুর রশিদ পাপ্পু ভাই কই এসেছে? আবার কেটা দিলি প্রশ্ন, এত প্রশ্ন এখন দিচ্ছেন কেন? আসসালামু আলাইকুম, আমি পাপ্পু। পাপ্পু সাহেব বসেন, দাঁড়া। তোমরা ঈমান আনো, তাতে জানাজিল করেছি, আর যার সমর্থন আছে তোমরা তা স্বীকার করো। কি সূরা বাকারার 41 নম্বর আয়াত, কি ব্যাখ্যা করবো এখন? এখন সময় নেই। কালকে মাহফিল আছে লালপুরে, বাগাতিপাড়া, জয়ন্তীপুর, বাগাতিপাড়া জয়ন্তীপুর। কালকে রাত 9টায় তোলার কথা দিয়েছে। আপনারা ওখানে যাতে পরিবেশ ভালো থাকেছে, সন্দেহ এই বিষয়ের উপরে কালকে কথা বলবো। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা ওই জায়গায় করবো কালকে, সন্দেহের উপরে। এই যে জয়ন্তীপুর দাখিল মাদ্রাসা বাগাতিপাড়া, নাটোরের উদ্যোগে কালকে রাত 9টায় প্রধান বক্তা, রাত 9টায় লিখে দিয়েছে। অবশ্যই এখানে আপনারা যে বেশি হলেও 9:15-20-এর দিকে উঠবেন সব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এই 3টা মিশন আর ভিশন জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, লালপুরের দিকে তাকা, হাজার হাজার বান্দা বান্দি আমরা নবীর জীবনের 3টা মিশন আর ভিশন শুনেছি, এগুলো আমাদের জীবনেও সেট করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা আমার আসাদ ভাইকে কবুল করো। এই মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন শিক্ষককে কবুল করে নাও। রফিকুল ইসলাম সাহেব, মুকুল সাহেবকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা বিএনপির সদস্য সচিব সাবেক আমার বড় ভাই হারুনুর রশিদ পাপ্পু ভাই এসেছে, তার মা বাবাকে মাফ করে দাও, তার জীবনের অপরাধগুলো ক্ষমা করে জায়গাগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দাও। মাওলানা আবুল কালাম আজাদ ভাই সহ যত আলেমেরা এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। আমার জেলখানার সাথে জনাব তারেক জিয়া সাহেবের পিএস নুরুদ্দিন অপু ভাই, বারবার 3টা বছর আমরা এক ঘরে ছিলাম, বিভিন্ন জায়গায় গেলে তিনি দোয়া চায়। আজকেও তিনি দোয়া চেয়েছে, মেসেজ পাঠিয়েছে, আল্লাহ তোমার বান্দা অপুকে মাফ করে দাও। তার সন্তান দিয়েছে, সন্তানটা কবুল করো, স্ত্রীকে কবুল করো, মা বাবাকে ক্ষমা করে দাও। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে সহি সালামতে সুস্থ রাখো। মাজলুম মানুষ তারেক জিয়ার স্ত্রী, তাদেরকেও তুমি দেশের সন্তান, দেশের সহি সালামতের সম্মানের সাথে ফিরিয়ে দাও। মানুষের উপর যারা জুলুম করে, মানুষের অধিকার যারা নষ্ট করে, আল্লাহ তুমি তাদের চিরতরে মিটিয়ে দাও। আগামীর বাংলাদেশ মানবতা প্রতিষ্ঠা করার সুযোগ করে দাও, মানবাধিকারে দেশে কায়েম করে দাও। সারা পৃথিবীর মুসলমানেরা যারা যেখানে বিপদে আছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী এই ভারতে, আল্লাহ তাআলা নরেন্দ্র মোদী এই নিকৃষ্ট মানুষের কারণে আজ হাজার হাজার মুসলমান বড় অশান্তিতে আছে, জুলুমের শিকার হয়ে আছে। তুমি তাদের জন্য হামে ও নাসির হয়ে যাও। ইসরায়েলে যেভাবে দাবানল জ্বালিয়ে দিয়েছো,
যে পৃথিবীতে জুলুম হয় সেখানে তাদের উপরও তুমি গজব নাজিল করে দাবানল তৈরি করে দাও। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তুমি জাতির সামনে ন্যাংটা করে দাও। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আমরা যারা রোগ শোকে আছি আমাদের শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা 3টা বছর জেলখানায় রিমান্ডে থাকাকালীন শরীর যে অসুস্থ, এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি নাই। এখন আমার পিঠে ব্যথা করে, মাথায় ব্যথা করে, মাথায় যারা টর্চার করেছিল মাথায় ব্যথা করে। আল্লাহ আমার সব অসুখগুলো তুমি আগের মতো আবার সুস্থ সবল বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ, প্রশাসনদের উপরে তোমার রহমত নাযিল করো। এই দেশে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে পুরা প্রশাসন আজ বাংলাদেশের মানুষের কাছে কালার হয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছে এই সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। লালপুর থানার ওসি টিয়ানো, লালপুরের এসপি ডিসি সহ যারা দায়িত্বে আছে সততার সাথে ইবাদত হিসাবে দায়িত্বগুলো পালন করার সুযোগ দাও। প্রশাসনে যারা দায়িত্বে আছে এই জেলায় তাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, হাজার হাজার মানুষ যারা হাত তুলেছেন কাউকে খালি হাতে ফেরত না দিয়ে জীবনের চাহিদ আশাগুলো পূরণ করে দিয়ে আমাদের জীবনের অভাব দূর করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এটা দেখে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আগামীতে কয়েকটা অনুষ্ঠান আমার আছে লালপুরে, ওই যে কি গৌরীপুরে একটা আছে, আড়ামবাড়িয়া নাকি আড়ামবাড়িয়া আছে। এরপরে এখানে লালপুরে শেখপাড়া আছে, আর কালকে তো বাগাতিপাড়া আছে, এরপরে বড়াই গ্রামে একটা আছে। আবার কথা হবো এইদিকে কি নলডাঙ্গাতে একটা নিয়েছে। দেখা হবে ইনশাল্লাহ। আবার সামনে আমরা আলাদা আলাদা আয়াতের উপরে কথা বলবো। বইটা গাড়িতে আছে, মেয়েদের জন্য নিয়েছে, কাছে লাগবে। সালাম আলাইকুম।